হ্যালো, আমি শুরু করতেছি, হ্যাঁ? জি স্যার, করতে পারেন। আম আজকে দেখব তোমার কোডিং। তো এরর ডিটেকশন এবং এরর কারেকশন কোড সম্পর্কে আছে। আম তোমার আমরা যখন তোমার এরর ডিটেকশন কোড করি, ফর এক্সাম্পল আমরা এরর ডিটেকশন দিয়ে শুরু করব। আম আমরা কিছুটা ওই ডিটেকশনটার জন্য আমরা কিছু এক্সট্রা বিট এড করি। এটাকে বলা হয় রিডান্ডেন্সি। ঠিক আছে? রিডান্ডেন্ট মানে হচ্ছে এক্সট্রা কিছু এড করা। তাহলে আম তোমার সেন্ডার এবং রিসিভারের মধ্যে তোমার একটা বোঝাপড়া থাকবে। মানে যে কোডটা পাঠাচ্ছে এবং যে রিসিভ করতেছে, এদের মধ্যে একটা বোঝাপড়া থাকবে যাতে যাওয়ার সময় কমিউনিকেশন এর পথটাতে, কমিউনিকেশন লিঙ্কটাতে এরর হলে এটা যাতে ডিটেক্ট করা যায়। তাহলে টেকনিক্যালি এটা হলো তোমার সেন্ডার কিছু এক্সট্রা বিট অ্যাড করে, ঠিক আছে? এবং এই এক্সট্রা বিট এবং তোমার অ্যাকচুয়াল যে ডেটা বিটগুলা, এগুলোর মধ্যে একটা রিলেশন থাকে, ঠিক আছে? এক্সট্রা বিট এবং অ্যাকচুয়াল যে ডেটা বিটগুলা, এগুলোর মধ্যে একটা রিলেশন থাকে। তাহলে রিসিভারটা এটা হচ্ছে তোমার জেনারেলি এটা করা হয়। এখন এটা এক্স্যাক্টলি কিভাবে করা হয় ওটা তো আমরা দেখব। হ্যাঁ, মানে কনসেপ্টটা বলা হচ্ছে যে একটা রিলেশনশিপ, রিডান্ডেন্ট বিট এবং অ্যাকচুয়াল ডেটা বিটের মধ্যে একটা রিলেশনশিপ তোমার ইয়ে করা হয়। এটা এটা কিভাবে বলবা তুমি? যেমন ধরো, এই রিলেশনটা যদি ঠিক থাকে পৌঁছানোর পরে, তাহলে তুমি বুঝবা যে ডেটাতে কোনো এরর হয়নি। ঠিক আছে? রিডান্ডেন্ট বিট এবং তোমার ইয়ের মধ্যে রিলেশনটা যদি ঠিক থাকে, তাহলে তুমি বুঝবা আহ, কিসে, ডেটাতে কোনো এরর হয়নি। ঠিক আছে? যেমন ধরো তুমি একটা একটা প্যারাগ্রাফ তোমার বন্ধুকে পাঠাচ্ছ, একটা প্যারাগ্রাফ লিখে একটা বন্ধুকে পাঠাচ্ছ, তোমার বন্ধুকে। তাহলে ওখানে প্যারাগ্রাফের যে লেটার গুলো আছে, তুমি ওগুলো দিয়ে কিছু একটা, মানে আমি জাস্ট এক্স্যাক্টলি জিনিসটা এরকম না, আমি জাস্ট কনসেপ্টটা বলতেছি। তুমি প্যারাগ্রাফে যে লেটার গুলো আছে, তুমি ওই লেটার গুলোর মধ্যে যে রিলেশন, ধরো এদের ম্যাথমেটিক্যাল যে তুমি যদি প্রতিটা লেটারের পজিশন, অ্যালফাবেটিক্যাল পজিশন নিয়ে যোগ করে যেটা পাচ্ছ, ওই নাম্বারটাও তুমি পাঠিয়ে দিলা। ঠিক আছে? এখন ওই নাম্বারটা যদি ঠিক থাকে, যে রিসিভ করছে, তাহলে ও বুঝবে এই তোমার তুমি যে প্যারাগ্রাফটা পাঠিয়েছো এটাতে কোনো চেঞ্জ হয়নি। মানে জিনিসটা এই টাইপের। ঠিক আছে? বুঝছো? জিনিসটা এই ধরনের। তো আহ তোমার রিডান্ডেন্ট বিটের রেশিওটা কেমন, ওইটা ওইটা একটা তোমার ফ্যাক্টর। এবং তোমার তোমার ট্রান্সমিশন স্কিমটা, কোডিং স্কিমটা কতটুকু রোবাস্ট, রোবাস্ট মানে কতটুকু স্ট্রং, এটা কতটুকু এরর পর্যন্ত ডিটেক্ট করতে পারে বা কতটুকু, কতটা এরর সে কারেক্ট করতে পারে, এটাই হচ্ছে রোবাস্টনেস। ঠিক আছে? তোমার কোডিং স্কিমটা, তোমার তুমি যে এই যে এক্সট্রা রিডান্ডেন্ট বিট অ্যাড করতেছো, এটাই তো তোমার কোডিং স্কিম, এরর ডিটেকশন বা কারেকশন। তাহলে এই স্কিমটার রোবাস্টনেস মানে এটা কতটুকু স্ট্রং, কতটুকু কেমন এরর হলে এটা ডিটেক্ট করতে পারে, এটাই হচ্ছে তার রোবাস্টনেস। ঠিক আছে? ধরো এটা অনেক বেশি এরর ডিটেক্ট করতে পারে, তাহলে এটা আরো বেশি রোবাস্ট। তো তোমার এই কোডিং গুলার দুইটা ক্যাটাগরির কথা বলা হয়েছে, একটা হচ্ছে ব্লক কোডিং, একটা হচ্ছে কনভলিউশনাল কোডিং। আমরা এখানে যেটা দেখবো এটা হচ্ছে ব্লক কোডিং। ঠিক আছে? কনভলিউশনাল কোডিংটা সিলেবাসে নাই আর কি। তো ব্লক কোডিং, তোমার ব্লক কোডিং এ কি করতেছি আমরা দেখো। ব্লক কোডিং এ যেটা করতেছি, আমাদের ধরো কেটা বিট আছে। ঠিক আছে? অরিজিনালি ডেটা ওয়ার্ড, ডেটা বিট হচ্ছে কেটা। এগুলোকে আমরা বলবো ডেটা ওয়ার্ড। ঠিক আছে? এগুলোর সাথে আমরা এক্সট্রা 8টা বিট এড করবো। তাহলে আমাদের এন হয়ে যাচ্ছে কে প্লাস আর, এবং এটাকে বলবো আমরা, এনটাকে বলবো কোড ওয়ার্ড।
এটাই আমাদের কোড ওয়ার্ড এনটা। আর যেটা হচ্ছে ডেটা ওয়ার্ড, অরিজিনাল ডেটা যেটা, এটাই ডেটা ওয়ার্ড। আর আমরা এক্সট্রা আর বিট অ্যাড করতেছি। এই আর বিটটাই আমাকে এরর ডিটেকশন বা কারেকশনের জন্য হেল্প করবে। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি আমার যদি এরকম ডেটা ওয়ার্ড থাকতো, তাহলে আমরা কি পাইতাম? 2 টু দি পাওয়ার কেটা, আমাদের যদি কে বিটের ডেটা ওয়ার্ড হয়, তাহলে আমরা 2 টু দি পাওয়ার কেটা ভিন্ন ডেটা ওয়ার্ড পাবো না। আমাদের যদি ডেটা ওয়ার্ডটা কে বিটের হয়, ঠিক না? আর জি স্যার। আর হলো তোমার এন বিটের যদি কোড ওয়ার্ড হয়, কোড ওয়ার্ড হচ্ছে এন বিটের, তাহলে আমরা 2 টু দি পাওয়ার এনটা তোমার কোড ওয়ার্ড পাবো। কোড ওয়ার্ডস পাবো। এবং 2 টু দি পাওয়ার n ডেফিনেটলি গ্রেটার দেন 2 টু দি পাওয়ার k, কারণ হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে k প্লাস r, না? ঠিক আছে? তাহলে আমি যেটা করতেছি, এই যে 2 টু দি পাওয়ার k টা ডিফারেন্ট ডেটা ওয়ার্ড, 2 টু দি পাওয়ার k টা ডিফারেন্ট ডেটা ওয়ার্ড, মনে করো এগুলো হচ্ছে তোমার ডেটা ওয়ার্ড গুলো হচ্ছে d1 d2 ডট ডট ডট। এগুলোকে আমরা ম্যাপ করতেছি কিসে? এগুলোকে আমরা কোড ওয়ার্ডে ম্যাপ করতেছি। কোড ওয়ার্ড মানে আমি সি দিয়ে লিখতেছি, ডেটা ওয়ার্ডকে ডি দিয়ে লিখছি, c1 c2 ডট ডট ডট। ঠিক আছে? তাহলে এখানের মধ্যে যেহেতু এটার সংখ্যাটা বেশি, এই এনটা বড়, তাহলে এখানে এটাকে এটাতে তুমি d1 কে c1 দিয়ে ম্যাপ করতেছো, মানে d1 কে c1 বলতেছো। ঠিক আছে? d2 কে c2 বলতেছো। কিন্তু c এর সংখ্যা অবশ্যই d এর চেয়ে বেশি, না? c এর সংখ্যা অবশ্যই যেহেতু d এর চেয়ে বেশি, সেহেতু তোমার আম, এখানে অনেকগুলো c আনইউজ থাকবে না? অনেকগুলো c আনইউজ থাকবে। জি স্যার। অনেকগুলো সি আনইউজ থাকে। ঠিক আছে? এটাই। তাহলে যে আনইউজ সি গুলা, যে আনইউজ সি গুলা, ওগুলো হচ্ছে ইলিগাল বা ইনভ্যালিড কোড। কারণ ওগুলো তুমি এখানে তোমার কোড ওয়ার্ড ছিল d3 পর্যন্ত এসে শেষ। তাহলে এটা যদি 2 বিটের হয়, এটা সরি, এটা মনে করো এটা d4 পর্যন্ত আছে, d4 পর্যন্ত আছে। এটা যদি 2 বিটের হয়, তাহলে আমার থাকবে 4টা ডেটা ওয়ার্ড, থাকবে 4টা যদি 2 বিটের ডেটা ওয়ার্ড হয়। তাহলে এখানে এসে শেষ। 00 কে তুমি 00 কে কিসে পাঠাইছো? 00 কে 000 তে দিছো, 01 কে 001 এ দিছো, 10 কে 111 এ দিছো, 11 কে 010 তে দিছো। ঠিক আছে? বুঝছো? তাহলে এটা হচ্ছে ডি সি। এখন সি এর মধ্যে অনেকগুলো আনইউজ যেগুলো, তাহলে তুমি তো তোমার হচ্ছে ভ্যালিড কোড ওয়ার্ড হচ্ছে কোনগুলা? ভ্যালিড কোড ওয়ার্ড হচ্ছে এইগুলা, এই 4টা, 010 000 001, 010 000 001 কি বলে, আরেকটা বলো, 101 ধরো। ঠিক আছে? 101 010 000 001 101, এই 4টা হচ্ছে তোমার ভ্যালিড কোড ওয়ার্ড। কিন্তু তোমার 111টা ভ্যালিড কোড ওয়ার্ড না, না? 111টা ভ্যালিড কোড ওয়ার্ড না, ইনভ্যালিড। ঠিক আছে? জি স্যার। এখন এখন তুমি যদি রিসিভিং এন্ডে যদি 111 পাও, সেন্ডার এবং রিসিভারের মধ্যে আগে থেকে একটা বোঝাপড়া থাকবে, ভ্যালিড কোড ওয়ার্ড হচ্ছে এই 4টা, এই এই 4টা। এখন রিসিভার যখন 111 পাবে, তখন রিসিভার বুঝতেই পারবে যে এটা ট্রান্সমিশনের সময় এরর হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। ওকে। তাহলে বেসিক্যালি এই প্রিন্সিপালটাতে তোমার কাজ করে। কিন্তু দেখো এখানে এইটাতে এই ধরনের জিনিস সে আমরা এই এররটা ডিটেক্ট করতে পারবো যেটা ভ্যালিড কোড ওয়ার্ডের বাইরে। কিন্তু যদি একটা ভ্যালিড কোড ওয়ার্ড যদি এরর হয়ে আরেকটা ভ্যালিড কোড ওয়ার্ড হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো না, না? যেমন 000 যদি 001 হয়ে যায়, তাহলে রিসিভার এটা ডিটেক্ট করতে পারবে না, না?
জি কারণ এটা তো ভ্যালিড লিস্টে আছে, তাহলে ও এটা কেমনে ডিটেক্ট করবে? ও চিন্তা করবে আচ্ছা এটাই ঠিক আছে, তাহলে 001। তখন সে এই কোড ওয়ার্ডটা থেকে ডেটা ওয়ার্ড এটাকেই সে ফাইনাল ডেটা হিসাবে ধরে নেবে, কারণ যেহেতু এটাকে 01 কে আমরা 001 তাহলে আহ আচ্ছা, এটা তো বলে ফেলছি আমি, এটা বলে ফেলছি এই দুটা পয়েন্ট। এখন যেটা বললাম ওইটাই, রিসিভারের একটা ভ্যালিড কোড ওয়ার্ডের লিস্ট থাকে, ওইটা থেকে সে যদি ওই ইনভ্যালিড গুলোর মধ্যে চলে যায় তাহলে সে ডিটেক্ট করতে পারে। আচ্ছা, এখন একটা ফিগার আছে, তাহলে এখানে কোড ওয়ার্ড থেকে ডেটা ওয়ার্ড কিভাবে জেনারেট হয় এটা দেখাচ্ছে, ঠিক আছে? এটা জাস্ট আমরা এতক্ষণ যেটা ডিসকাস করছি এটা জাস্ট তোমার একটা ফিগার দিয়ে দেখাচ্ছে সেন্ডার এবং রিসিভার কিভাবে ইয়ে করতেছে। তাহলে কে বিটস এর ডেটা ওয়ার্ড আছে, ঠিক আছে? সেন্ডার ও যেহেতু ডেটা ওয়ার্ড থেকে কোড ওয়ার্ড কে জেনারেট করতেছে, এটাকে এনকোডার বলা হচ্ছে। আর এখানে যেহেতু কোড ওয়ার্ড থেকে অরিজিনাল ডেটা ওয়ার্ডটা রিকভার করতেছে, এটাকে বলা হচ্ছে ডিকোডার। তাহলে কেবিটস এর ডেটা ওয়ার্ড থেকে জেনারেটর কি করতেছে, তোমার কোড ওয়ার্ড জেনারেট করতেছে, ঠিক আছে? এন বিটের কোড ওয়ার্ড জেনারেট করতেছে। এবং রিসিভার কি করতেছে, চেক করতেছে, চেক করার সময় সে দেখতেছে যে কোড ওয়ার্ডটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড কোড ওয়ার্ড। ভ্যালিড কোড ওয়ার্ডের মধ্যে যদি থাকে তাহলে সে এটা থেকে ডেটা ওয়ার্ড যেটা ওটা বের করবে, ঠিক আছে? আর ইনভ্যালিড হলে এটাকে ডিসকার্ড করবে, ফেলে দিবে। তাহলে একটা এক্সাম্পল দেখো, আম, তোমার এই আমি তো অলরেডি এটা লিখছি একটু আগে যখন লিখলাম, ঠিক আছে? 00 তোমার এর জন্য কোড ওয়ার্ড হচ্ছে 000, 01 এর জন্য এটা, 10 এর জন্য 101, 11 এর জন্য 110, যে কোনো একটা কোডিং স্কিম এটা তোমার, ঠিক আছে? তাহলে এটার জন্য কে ইকুয়াল টু হচ্ছে 2, ডেটা যেহেতু এখানে তোমার 2 বিট ইউজ করছে, কে ইকুয়াল টু 2, আর এন ইকুয়াল টু হচ্ছে 3, কোড ওয়ার্ডের জন্য যেহেতু 3 বিট ইউজ করছে। এখন সেন্ডার বলতেছে কি, সেন্ডার কি করছে, তোমার 01 কে তো এটাতে এনকোড করছি আমরা, তাহলে 011 পাঠাইছে মনে করো, সরি 011 পাঠাইছে। রিসিভার তোমার মনে করো এখানে কয়েকটা কেস বলছে, কয়েকটা কেস। একটা কেস হচ্ছে, প্রথম কেস হচ্ছে রিসিভার 011 রিসিভ করছে, তাহলে সব ঠিক আছে, এটা একটা ভ্যালিড কোড ওয়ার্ড। রিসিভার তাহলে বুঝতেছে যে ডেটাটা হইলো তাহলে 01। হুম, আরেকটা এর পরের কেসটা বলতেছে একটা বিট করাপ্টেড হয়ে গেছে ট্রান্সমিশনের সময়, এই বিটটা করাপ্টেড হয়ে গেছে। তাহলে করাপ্টেড হওয়ার পরে আমার এই তোমার কোড ওয়ার্ডটা হয়ে গেল 111। এখন যেহেতু 111টা ভ্যালিড কোড ওয়ার্ডের লিস্টে নাই, এটা ডিসকার্ড করবে। তারপর আরেকটা বলতেছে তোমার কোড ওয়ার্ডটা কি বলে 2টা বিট এরর হয়েছে, 2 বিট এরর, যেটা পাঠাইছিল 011 এটা চেঞ্জ হয়ে কি হয়েছে, ভ্যালি এই এটা হয়ে গেছে 000 হয়ে গেছে, 2টা বিট এরর। এই এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিটটা এবং এর পরের সেকেন্ড মোস্ট লিস্ট সিগনিফিকেন্ট বিট, এই 2টা বিট এরর হয়েছে, 000 হয়ে গেছে। এবং এটা কি ভ্যালিড লিস্টে আছে 000? জি স্যার আছে। তাহলে এটা সে ডিটেক্ট করতে পারবে না, ঠিক আছে? এখানে এরর হয়েছে কিন্তু সে ধরে নিচ্ছে কোনো এরর হয়নি, রিসিভার ধরে নিচ্ছে কোনো এরর হয়নি, যদিও এখানে 2টা এরর হয়েছে, 2টা বিট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তোমার বুঝতে পারতেছো যে এরর ডিটেকশন কোডের কিছু লিমিটেশন আছে, ঠিক আছে?
এরর ডিটেকশন কোডের কিছু লিমিটেশন আছে। তোমার অ্যাকচুয়ালি চ্যানেল সম্পর্কে তোমার ধারণা যদি থাকে যে এখানে কত বিট এরর হইতে পারে, সেই অনুযায়ী এরর ডিটেকশন এবং কারেকশন কোডগুলা স্কিমগুলা ডিজাইন করা হয়। মানে ওখানে আগে তোমার, তুমি মনে করো কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে তুমি চিন্তা করতেছো, এখানে তুমি এক্সপেরিমেন্টাল রেজাল্ট আছে যে তোমার এই এই কমিউনিকেশন মিডিয়ামে এরকম এরকম এরর হয়, ওই অনুযায়ী তোমাকে আহ, তোমার ইয়েটা করতে হবে, ঠিক আছে, স্কিমটা ডিজাইন করতে হবে। তাহলে দেখো ওর এবিলিটিটা কতটুক পর্যন্ত এরর ডিটেক্ট করার তার এবিলিটি, বুঝছো? এই স্কিমে, আমাদের এই কোডিং স্কিমে বুঝতেছো জিনিসটা? পার্টিকুলার জি একটা স্যার, সিঙ্গেল এরর পারবে বাট বার্স্ট এররটা সে পারবে না। হ্যাঁ, মানে এটা বলা যায় মোটামুটি, মানে এটা তার ডিপেন্ড করতেছে তার কোড ওয়ার্ড এবং কোড ওয়ার্ড গুলোর মধ্যে ডিস্টেন্সের উপর, তার যে ভ্যালিড কোড ওয়ার্ড গুলা ওগুলোর মধ্যে ডিস্টেন্সের উপর। এদের মধ্যে যদি ডিস্টেন্সটা অনেক বেশি হয়, ভ্যালিড কোড ওয়ার্ড যেগুলা, এদের মধ্যে যদি ডিস্টেন্সটা বেশি হয় অনেক, ঠিক আছে, তাহলে এত ডিস্টেন্স যে একটা কোড ওয়ার্ড এর মধ্যে এরর হয়েও সেটা আরেকটা কোড ওয়ার্ড হইতে পারবে না, বুঝতে ঠিক আছে না? ডিস্টেন্স যদি অনেক বেশি হয়। জি স্যার, স্যার এটাকে ওভারকাম করার জন্য আমি চাইলে তো এন এর মান বাড়াইতে পারতেছি। আমি যদি এন এর মান যদি 6 করে দিই, হ্যাঁ আমার যদি এই যে সেম যদি এই চারটা চারটা যে ডাটা ওয়ার্ড আছে ওটাকে পাঠাইতে গেলে তো আমার জন্য তখন আরো ইজি হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে ডিস্টেন্সটা, তাহলে তো চাইলে আমি বার্স্ট এরর কেও তো ওভারকাম করতে পারতেছি, তাই না স্যার? হুম, তো এখন তোমার এই যে ডিস্টেন্সটা, এই জন্য কনসেপ্টটা আসছে, ডিস্টেন্সের কনসেপ্টটা, এবং এটাকে আমরা হ্যামিং ডিস্টেন্স বলে একটা ইয়ে নিয়ে আসবো আমরা, হ্যামিং ডিস্টেন্স। এটা এই ওনার নাম অনুসারে হয়েছে হ্যামিং, পুরো নামটা আমি ভুলে গেছি। আহ, আচ্ছা যাই হোক, তো হ্যামিং ডিস্টেন্স হচ্ছে তোমার দুইটা কোড ওয়ার্ড আছে মনে করো, ঠিক আছে, এটা একটা কোড ওয়ার্ড এবং এটা একটা কোড ওয়ার্ড বলছি। তাহলে তোমার এই দুইটার মধ্যে যে তুমি এক্সোর করবা, ঠিক আছে, এক্সোরের মধ্যে এক্সোর করার পর তোমার এটা এটা কত কত ওয়ান না, ওয়ান, এটা আর এটাকে এক্সোর করলে ওয়ান না, ঠিক আছে, এটা এটাকে করলে ওয়ান, এটা এটাকে তুমি বিট বাই বিট, বিট পজিশন অনুসারে এক্সোর করবা ওয়ান। তাহলে এক্সোর করার পরে যেই ইয়েটা ডিস্টেন্স, তারা যদি ডিফারেন্ট বিট হয় তাহলে এক্সোরের রেজাল্ট ওয়ান আসবে না? ডিফারেন্ট হলে এক্সোরের রেজাল্ট ওয়ান আসবে নাকি? জি স্যার। জি ওগুলা- স্যার। ওগুলাকে যোগ করবা, ওগুলাকে যোগ করে যে ডিস্টেন্সটা পাবা ওইটাই হচ্ছে তাদের হ্যামিং ডিস্টেন্স, ঠিক আছে? জি এটাই স্যার। হলো তোমার হ্যামিং ডিস্টেন্স তাদের মধ্যে। তাহলে ফর এক্সাম্পল তোমার আরেকটা এক্সাম্পল যদি তুমি নাও, 0 1 1 1 0 0 0 1, এদের মধ্যে হ্যামিং ডিস্টেন্স কত? 2। কোনটা কোনটা ডিফারেন্ট? এটা এবং এটা না, 2। জি স্যার। তাহলে এই এই জিনিসটা আমাদের এরর ডিটেকশনের জন্য কাজে লাগবে, হ্যামিং ডিস্টেন্সটা, ঠিক আছে? তাহলে এখানে একটা হ্যামিং ডিস্টেন্সের দুইটা কোড ওয়ার্ডের মধ্যে হ্যামিং ডিস্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে। এখন মিনিমাম হ্যামিং ডিস্টেন্সটা কত এরর ডিটেকশনের সময়, এরর ডিটেকশনের জন্য, এরর ডিটেকশনের জন্য মিনিমাম হ্যামিং ডিস্টেন্সটা কত? তাহলে তুমি যদি মনে করো একটা এরর ডিটেক্ট করতে চাও, ঠিক আছে, তাহলে তোমার মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স হইতে হবে ভ্যালিড কোড ওয়ার্ডের মধ্যে s+1। তাহলে মিনিমাম তার থেকে একটা বেশি ডিস্টেন্স থাকতে হবে, ঠিক আছে, তুমি যদি একটা এরর ডিটেক্ট করতে চাও, ঠিক আছে? তাহলে
তোমার ধরো তোমার এখানে তুমি 3টা এরর ডিটেক্ট করতে, মনে করো তোমার যে চ্যানেলটা, একটা এক্সাম্পলটা কিভাবে দিব আমি, মনে করো তুমি 3টা এরর ডিটেক্ট করতে চাও, ঠিক আছে? এটা হলো তোমার কমিউনিকেশন মিডিয়াম। হুম, ঠিক আছে। তাহলে তুমি পাঠাচ্ছ, উম, তোমার আছে A1, A2, A3, এভাবে তোমার কোডগুলো আছে, কোড ওয়ার্ডগুলো আছে। এগুলো হচ্ছে তোমার কোড ওয়ার্ড, A1, A2, A3, এগুলো হচ্ছে তোমার কোড ওয়ার্ড। এখন আহ, তোমার যদি তুমি যদি মনে করো তোমার চ্যানেলের মধ্যে তুমি জানো যে তোমার 3টা পর্যন্ত এরর হইতে পারে, 3টা পর্যন্ত এরর হইতে পারে। হুম, তাহলে যদি 3টা এরর হয়, হুম, তোমার 3টা এরর হয়ে A1 কি হয়ে যেতে পারে, A2 হয়ে যেতে পারে। A1 মনে করো, A1 কে আমি ভাবে লিখি, কিভাবে লিখবো দাঁড়াও, A1, C1, আচ্ছা, C1, C1, A2, এভাবে লিখি, C2, A1, A2 এভাবে না লিখে C2, ঠিক আছে? মনে করো তোমার কোডগুলো আছে এভাবে। তাহলে তোমার যদি এদের মধ্যে ডিস্টেন্সটা, ভ্যালিড কোড ওয়ার্ড, এগুলো হচ্ছে ভ্যালিড কোড ওয়ার্ড, এদের মধ্যে ডিস্টেন্সটা যদি কত হয়, 3-এর চেয়ে 1 বেশি হয়, মনে করো এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4, সর্বনিম্ন ডিস্টেন্স যেগুলো আছে, তোমার যে ভ্যালিড কোড ওয়ার্ড যেগুলো আছে A3, B3, C3, এগুলো হচ্ছে তোমার ভ্যালিড কোড ওয়ার্ড। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4, ঠিক আছে? তাহলে তুমি জানো যে তুমি শিওর হয়েছো চ্যানেল সম্পর্কে যে তোমার চ্যানেলটাতে 3-এর বেশি এরর হবে না, ঠিক আছে? এটা জেনেই তুমি এদের মধ্যে কোডওয়ার্ড গুলো এমন ভাবে নিছো, তাদের একজনের সাথে একজনের মিনিমাম ডিস্টেন্স, এদের যতটা আছে তাদের মধ্যে মিনিমাম, ফর এক্সাম্পল মনে করো ওর সাথে ওর ডিস্টেন্স হচ্ছে 2, ঠিক আছে? দুই দুই না, এর সাথে এর 4, এর সাথে এর 5, প্রথমটার সাথে তৃতীয়টার হচ্ছে 5, ঠিক আছে? আরেকটা আছে মনে করো A4, B4, C4, হ্যাঁ, A4, B4, C4। এখন A1, B1, C1 এর সাথে A4, B4, C4 এর ডিস্টেন্স হচ্ছে 5, A1, B1, C1 এর সাথে A2, B2, C2 এর ডিস্টেন্স হচ্ছে, আমি ডিস্টেন্স গুলোকে এভাবে লিখি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, আর এটার সাথে এটার ডিস্টেন্সের, এটার হচ্ছে 3। এক একজনের সাথে এক একটা ডিস্টেন্স, হ্যামিং ডিস্টেন্সটা, বুঝতেছো? স্যার। এবং জি স্যার। এবং এটাই হচ্ছে মিনিমাম, এখানে 4কে মিনিমাম ধরি আমরা, যেহেতু 4 হচ্ছে মিনিমাম, ঠিক আছে? এখন মিনিমাম যদি 4 হয়, তাহলে তোমার আহ, এটা এখানে যদি 3টা এরর হয়, 3টা এরর হয় আমাদের কমিউনিকেশন পাঠানোর সময়, এটা হচ্ছে কমিউনিকেশন মিডিয়ামকে আমি সি দিয়ে বলতেছি, ঠিক আছে? আমি জানি যে 3-এর চেয়ে বেশি এরর হয় না, তাইলে কি এটা যদি মিনিমাম ডিস্টেন্স 4 হয়, এখান থেকে কি একটা আরেকটা হয়ে যেতে পারবে যদি 3টা এরর হয়? না। পারবে না, না? ইতিহাস বুঝছো না? জি স্যার। তাহলে আমি যদি মিনিমাম একটা বেশি রাখি, আমি আমি যদি জানি যে কমিউনিকেশন চ্যানেলটাতে, আমার চ্যানেলটাতে সর্বোচ্চ 3টা এরর হয়, এটা আমি কনফার্ম হয়েছি আমার এক্সপেরিমেন্ট থেকে, হোয়াট এভার থেকে, আমার কমিউনিকেশন চ্যানেলে 3টা এরর হয়। এখন আমি কোড ওয়ার্ড ডিজাইন করার সময় আমি কি করব, এর চেয়ে একটা বেশি রাখবো, কোড ওয়ার্ড গুলোর মধ্যে মিনিমাম ডিস্টেন্স অফ, এর চেয়ে এটা যদি 3 হয়, ডিস্টেন্স আমি
C+1 রাখবো। কোড ওয়ার্ড গুলোর মধ্যে মিনিমাম ডিস্টেন্স ডিমিন C+1 রাখবো। ঠিক আছে? এখন কোনো অবস্থাতেই তোমার একটা এরর হইলে 1 2 3 সর্বোচ্চ আমার তিনটা এরর হইলেও তিনটা এরর হওয়ার পরে যেটা আসবে ওইটা ভ্যালিড কোড ওয়ার্ড হবে না, ভ্যালিড কোড ওয়ার্ডের লিস্টে থাকবে না, ঠিক না? জি স্যার। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। বুঝছো? আরেকবার বলবো? আর কারো বুঝার সমস্যা আছে? স্যার বুঝছি। তাহলে এখন এর থেকে বেশি তুমি রাখলে সমস্যা নাই, কিন্তু মিনিমাম এই ডিসটেন্সটা রাখতে হবে না? জি স্যার। হ্যাঁ। এই জিনিসটাকে তোমার এখানে একটা ফিগার দিয়ে বলছে। এটা হলো তোমার, মনে করো এক্স হচ্ছে যে কোনো ভ্যালিড কোড ওয়ার্ড, ওয়াই হচ্ছে আরেকটা ভ্যালিড কোড ওয়ার্ড। ঠিক আছে? তোমার লিস্টে, তোমার ভ্যালিড কোড ওয়ার্ডের লিস্টে এক্স একটা কোড ওয়ার্ড, এগুলো হচ্ছে কোড ওয়ার্ডস। মনে করো জেড আরেকটা কোড ওয়ার্ড, ডাব্লিউ আরেকটা কোড ওয়ার্ড। ঠিক আছে? তাহলে এদের মধ্যে মনে করো যত কোড ওয়ার্ড আছে তাদের মধ্যে সবচেয়ে কম ডিস্টেন্স হচ্ছে কার মধ্যে? এক্স আর ওয়াই এর মধ্যে। হ্যাঁ, এক্স আর ওয়াই এর মধ্যে। তাহলে তোমার এক্সট্রা এরর হয় তোমার এখানে সর্বোচ্চ 1 থেকে এক্সট্রা এরর। তোমার কমিউনিকেশন মিডিয়ামের মধ্যে একটা এরর হইলে এক্স হয়ে যায় এটা, দুইটা এরর হইলে এক্স হয়ে যায় এটা, আর তিনটা এরর হইলে এক্স হয়ে যায় সর্বোচ্চ। তোমার এখানে তিনটা এরর, তিনটা এরর হইলে এক্স হয়ে যায় এটা। ঠিক আছে? ঠিক না? বুঝতে পারছো? জি জি স্যার। হ্যাঁ, তিনটা এরর হইলে এক্স হয়ে যায় সর্বোচ্চ এটা, এক বিট এরর হলে এক্স হয়ে যায় এটা, 1 বিট এরর, 2 বিট এরর হইলে এক্স হয়ে যায় এটা, 2e বলি, 1e, 3e, 3 বিট এরর হইলে এক্স হয়ে যায় এটা। তাহলে তোমাকে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা তুমি যেহেতু এস থেকে বড় রাখতেছো, মানে ডিমিনটা এস থেকে বড় রাখতেছো, s+1 তো এস থেকে বড়। হ্যাঁ, ঠিক আছে? তাহলে তোমার ইয়েটা এই 3 পর্যন্ত হয়েও ওই ভ্যালিড কোড ওয়ার্ডকে ধরতে পারবে, ভ্যালিড কোড ওয়ার্ড হইতে পারবে না, না এটা? ঠিক জি না? স্যার। জি। তাহলে ফিগারটা সুন্দর করে দেখাইছে নাকি? ঠিক আছে? আচ্ছা, এখন এই হলো আমাদের এরর ডিটেকশনের জন্য শর্তটা। ঠিক আছে? এরপরে বলছে লিনিয়ার ব্লক কোড। লিনিয়ার ব্লক কোড হচ্ছে তোমার কিছু ডিটেল আছে এখানে, এগুলো তেমন দরকার নাই। তো এখানে একটা সিম্পল ডেফিনেশন দিছে লিনিয়ার ব্লক কোডের। ওইটা হলো যে কোনো একটা তোমার যে ভ্যালিড কোড ওয়ার্ড গুলো আছে, লিনিয়ার ব্লক কোড হচ্ছে ওই কোড যেখানে তুমি যদি যে কোনো দুইটা ভ্যালিড কোড ওয়ার্ডকে যদি এক্সর করো, তাহলে তুমি যেটা পাবা, এই দুটোকে যদি এক্সর করো, তুমি যেটা পাবা ওইটা হবে আরেকটা ভ্যালিড কোড ওয়ার্ড, ভ্যালিড
কোড ওয়ার্ড। এই প্রপার্টিটা যদি থাকে কোনো একটা ব্লক কোডিং স্কিমে, তাহলে ওইটাকে বলা হয় লিনিয়ার ব্লক কোড। তার মানে এই তুমি মনে করো এই কোড ওয়ার্ডটা চুজ করছো তোমার ডেটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, এক্স ওয়াই ডাব্লিউ জেড, এই কোড ওয়ার্ডগুলো চুজ করছো। তাহলে তুমি তোমার এই কোড ওয়ার্ডগুলোর মধ্যে যদি এই প্রপার্টিটা থাকে, যদি এদের মধ্যে যে কোনো দুইটাকে তুমি এক্সোর করো, তাহলে তুমি এদের মধ্যেই অপর একটা কোড ওয়ার্ড পাবা। এটা যদি থাকে এই প্রপার্টিটা, তাহলে এটাকে বলবা তুমি লিনিয়ার ব্লক কোড। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে এরপরে আমরা পরের লেকচারে আসি। সোফার তো বুঝতে কোনো সমস্যা নাই না? নাই স্যার, আলহামদুলিল্লাহ। এখন আমরা স্যার আমাদের ফাইনাল পর্যন্ত কয়টা লেকচার স্লাইড? আরো অনেক আছে, আরো 7-8টা মনে হয় আছে। 8টা না, 9টার মতো আছে মনে হয়। 9টা লেকচার আছে আরো। ওইটা স্লাইডটা ডিপেন্ড করে আসলে তোমার নেক্সট মিটিং থেকে স্টার্ট করলে ভালো হয়, না হলে অফ হয়ে যাবে। 6 মিনিট আছে তো এটাতে। স্যার এখানে আপনি কয়টা বই কভার করা হচ্ছে একটাই আমাদের একটা কোর্সে? একটাই ডেটা কমিউনিকেশন ফরোজেন। তোমাদেরকে দিছি না বইটা? জি স্যার দিছিলাম, নামটা বলছিলেন, পিডিএফ দিছেন কিনা খেয়াল নেই আসলে। দিছি তো। তোমরা বই কি একবার নিয়েও দেখো নাই, খুলেও দেখো নাই? স্যার আপনার লেকচার নোটটা বেশি ফলো করা হয়েছে আসলে। না না, তারপরেও লেকচার থাকলেও বইটা দেখবা তো, নাহলে তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে তুমি কোন বই পড়ছো ডেটা কমিউনিকেশনে, তখন কি বলবা? না স্যার ওর নাম জানি, রাইটারের নাম জানি। বেহরুজ ফরোজান। না, তারপরেও বইটা একটু খুলে খুলে দেখিও মাঝে মধ্যে। ঠিক আছে? সাইট তো আছে এমনিতে, মানে জাস্ট এমনিতে খুলে দেখবা। বইটা সুন্দর, মানে তোমার রিসেন্ট পিডিএফ পাইছি, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখবা তো? ঠিক আছে, বইটা খুলে সবাই দেখবা। জি স্যার দেখছিলাম, আসলে প্রথম যেদিন দিচ্ছিলেন সেদিন দেখছিলাম, এরপর আর দেখা হয় নাই। এত বড় বই, 1200 কতগুলো পেজ। বিশাল বিশাল বই। এখন এই বই থেকে পড়াচ্ছি আমি আবার কিছু কিছু জিনিস, অল্প একটু জিনিস মনে হয় আমি ইন্টারনেটের কয়েকটা সাইট থেকেও মনে হয় দিছি। ঠিক আছে? যেখানে হয়তো একটু ইজি করে বলতে পারি এরকম কিছু একটা। স্যার এত এত ইনফরমেশন গ্রাফ করা লাগতেছে, মনে হচ্ছে যেন পুরো বইটাই পড়ে ফেলতেছেন। এটা আসলে ডেটা কমিউনিকেশনের সিলেবাসের মধ্যে তোমাদের এত বেশি মানে করছে তোমাদেরকে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলি, আমরা এই সিসিতে মনে হয় তোমার এই এরর কোডিং একটা সাবজেক্টই ছিল, ইনফরমেশন থিওরি এন্ড এরর কোডিং একটা সাবজেক্ট ছিল পুরো, মানে জাস্ট ওটার জন্য ক্রেডিটের একটা সাবজেক্ট ছিল। ওইটা আমাদের খুব প্রিয় একজন স্যার পড়াইছিলেন, খুব চমৎকার ভাবে পড়াইছিলেন এরর কোডিং সাবজেক্টটা। স্যার তার মানে এই যে টেলিকমিউনিকেশনের সবকিছুর একটা জগা খিচুড়ি করে আমাদেরকে ডাটা কমিউনিকেশন এই সাবজেক্টে পড়ানো হচ্ছে। এটা বলতে পারো, বলা যায়। আর টেলিকমিউনিকেশনের তোমার তোমাদের কমিউনিকেশন রিলেটেড সাবজেক্ট আছে কয়টা? নেটওয়ার্ক, এটা দুইটাই, এটা নেটওয়ার্কিং। নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা, এখন তোমার এই বইটার আমি তোমাদেরকে যে বইটা দিচ্ছি ওই বইটার এডিশনে কোনো ওই এডিশনটাতে আমি এই জিনিসটা আছে, কিন্তু আমি অন্য একটা পুরনো একটা এডিশন থেকে পরে স্লাইড স্ক্রিনশট নিচ্ছি, এই জন্য একটু ইয়েলো কালার কতগুলো হাইলাইট ছিল ওই বইটাতে। তো এটা আসলে আরেকটা বই থেকে আমি নিছি। এই বইটাই, ফরোজানের বইটা, কিন্তু অন্য একটা এডিশন থেকে নিছি। ওই জন্য এই স্লাইডে কিছু কিছু জায়গায় দেখবা একটু ইয়েলো
মার্কিং ছিল আর কি ওই জায়গাটা। যাই হোক, এবার আসো আমরা তোমার ইয়ে করি, এই ওই যে ডেটা ওয়ার্ডকে 3 বিটের জায়গায় আমরা 5 বিট কোড ওয়ার্ডে নিয়ে যাই। ঠিক আছে, 3 বিটের জায়গায় আমরা আগে 3 বিট একটা এক্সট্রা রিডান্ডেন্ট বিট অ্যাড করছিলাম, 2 বিটকে 3 বিটে নিয়ে গেছিলাম না, 2 বিটের ডেটা ওয়ার্ডকে 3 বিটের ডেটা ওয়ার্ডে নিয়ে গেছিলাম, এখন আমরা 2 বিটকে 5 বিটে নিয়ে যাব। আচ্ছা, এখন তাহলে এগুলো হচ্ছে আমাদের কোড ওয়ার্ড। ঠিক আছে, এখন তোমরা এই কোড ওয়ার্ডটা কেমনে আসে এটা থেকে এটার কোনো একটা রুল থাকতে পারে, বাট আপাতত আমরা ওই রুলটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমরা জাস্ট বলতেছি আমরা 0 কে অল 0 5টা 0 বলতেছি, 0 1 কে আমরা ধরে নিচ্ছি 0 1 0 1 1, মানে আমরা আপাতত ধরে নিচ্ছি এটা থেকে এটা কিভাবে আসছে এটা নিয়ে আমরা আপাতত মাথা ঘামাচ্ছি না, জাস্ট আমরা বলতেছি আমরা এটাকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, একটুকুই বলতেছি। এখন এখানে যে এক্সাম্পলটা বলছে কি বলতেছে, রিসিভার সেন্ডার তোমার কি পাঠাইছে 0 1 এর জন্য যে কোড ওয়ার্ডটা, 0 1 এর জন্য কোড ওয়ার্ডটা কি 0 1 0 1 1 না, এটা পাঠাইছে। ঠিক আছে, এটা পাঠানো হয়েছে, মানে 0 1 ডেটা পাঠানো হয়েছে, 0 1 ডেটাই তো হচ্ছে এটা, কিন্তু তোমার রিসিভ করছে, রিসিভার পাইছে এটা। ঠিক আছে, রিসিভার যদি এটা পায় তাহলে এটা হচ্ছে ভ্যালিড কোড ওয়ার্ডের লিস্টে নাই, তাহলে এটা হচ্ছে এরর। হ্যাঁ, এটা হচ্ছে এরর। আছে ভ্যালিড কোড ওয়ার্ডের লিস্টে আছে? নাই স্যার। আচ্ছা, তাহলে রিসিভার কিভাবে এররটা তোমার কত বিট এরর হয়েছে এটা কিভাবে দেখবে? প্রথমে হচ্ছে রিসিভার কি করবে, প্রথমে অ্যাজিউম করবে যে অনলি 1 বিট করাপ্ট হয়েছে, এটা অ্যাজিউম করবে মনে করো। ঠিক আছে, অনলি 1 বিট করাপ্ট হয়েছে, প্রথমে সবচেয়ে মিনিমামটা অ্যাজিউম করবে। তাহলে এটা ধরে নিয়ে 1 বিট করাপ্ট হয়েছে ধরে নিয়ে ও কি করবে, দেখো 0 1 1 বিট করাপ্ট হয়েছে এটাকে ধরে নিয়ে দেখো প্রথমে তাহলে রিসিভার কি ধরে নিচ্ছে, আবার চিন্তা করো, রিসিভার ধরে নিচ্ছে হচ্ছে 1 বিট এরর, এখন সে পাইছে হলো এটা এটা, এখন এটা থেকে এটা হইতে হইলে কয় বিট এরর হইতে হবে? 2 বিট। 2 বিট এরর। তাহলে সে যেহেতু ধরে নিচ্ছে যে 1 বিট এরর, হ্যাঁ, তাহলে এটা না, অরিজিনাল ইয়ে তোমার অরিজিনাল কোড ওয়ার্ড যেটা পাঠাইছে সেটা এটা ছিল না, সে এটাকে সম্ভাবনা থেকে বাদ দিবে। আচ্ছা, আমি আরেকটা শুরু করি না, যেহেতু জি স্যার।